বিজেপি সরকার যে ভারত ছিল অশোক আকবর গান্ধীর ভারত। অশোক আকবর গান্ধীর ভারত কি সম্প্রীতির, অহিংসার, ভালোবাসার, সম্প্রীতির, সমঝোতার এবং সমন্বয়ের। সেই ভারত তার সাংবিধানিক ভাবে সেই পথে আছে। সেই ভারতকে এই নরেন্দ্র মোদী নামক এই গুজরাটের এই কসাই ভারতকে কোথায় নিয়ে গেছে? ধর্মীয় কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। গরুর মাংস আছে না নাই তা জানার আগে তার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাই দেওয়া হলো। এইটা কোন গণতান্ত্রিক দেশে চলে? এটা ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদের ট্রেনিং আমাদের হাসিনা নিছিল। তো এই ফ্যাসিবাদ শো করতে গিয়ে এই হিন্দু কার্ড খেলতে যে মুসলিম জনগোষ্ঠী খ্রিস্টানদের শত শত গির্জা আগুন দিয়ে জ্বালাই দিছে। মণিপুরের কুকিদেরকে সর্বনাশ করে দিছে একদম। শত শত কুকির খুন করছে ওরা। সারা ভারতের দুই একটা প্রদেশ বাদ দিয়া কেরালা, কাশ্মীর বা ধরেন আপনার পশ্চিম বাংলা, এরকম দু চারটা জায়গা বাদ দিয়ে সব জায়গায় তো কসাইখানে পরিণত করার চেষ্টা করছে এরা। মুসলিম বিদ্বেষ, ঘৃণা, হিংসা যার অস্ত্র, সে কি কোনো মানুষ? তো সেই ভারতের এই অস্ত্র প্রয়োগের আধিক্য, মাদকাসক্তি তাকে কি করছে? তার পকেট থেকে নেপালের মতো ছোট দেশ বেরিয়ে গেছে। নেপাল বেরিয়ে যায় দুইটা কাজ করছে। প্রথমত একটা কাজ হলো ভারতের দুইটা জেলা দখল করে এটা আমাদের ভারতের মানচিত্র বানাইছে কেপি ওলি। এক মানে ভারতের নেপালের মানচিত্র বানিয়েছে। দুই নম্বর, এক থাপ্পড় দিয়ে সবগুলো চ্যানেল বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ার। আমার কালচার ধ্বংস করে বদমাইশি, পরকিয়া, নষ্টামি, ভ্রষ্টামি ট্রেনিং দেওয়ার জন্য আমি এই চ্যানেল দেখবো নাকি? আমার কালচার শেষ হয়ে যাচ্ছে। তাহলে নেপাল চলে গেছে তার হাত থেকে, আবার কেপি ওলি ক্ষমতায় আসছে। আফগানিস্তান আর সম্ভব না। ওখানে এসে আমাদের হুজুররা, তালেবান হুজুররা এসে পড়ছে। এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক, দুই নম্বরের মধ্যে নাই। পাকিস্তানের সাথে তার জাত শত্রু। এরা এক থাপ্পড় মারলে ওরা এক থাপ্পড় মারে। এর কাছে অ্যাটাম্বম, ওর কাছে অ্যাটাম্বম, দেখে নেব ও গায়ে আই দিই, কিন্তু গন্ডগোল লাগে না, কারণ দুইজনের কাছে বোমা আছে। এও ডরায়, ও ডরায়, সম্পর্কটা সাপে নেউলে। আসেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা চলে গেছে ভারতের হাতের থেকে। শ্রীলঙ্কার একটা বৃহত্তর বন্দর হাম্বান টোটা, সেটা এখন চীন কিনে নিছে 99 বছরের জন্য। চীনের দেশানায়কে হলো চীনের অনুসারী একটা লোক ক্ষমতায় বসে গেছে। শেষ। মালদ্বীপ তো মুজ্জুত বিপ্লব করে ফেলেছে। তার ইলেকশনে কাটছিল কুইট ইন্ডিয়া, ইন্ডিয়া খেদাও, ইন্ডিয়া খেদাও, ইন্ডিয়া খেদায় ছাড়ছে বেটা। তাহলে মালদ্বীপও গেছে। মায়ানমারের সাথে তার সম্পর্ক হিমাঙ্কের কাছাকাছি, কারণ মায়ানমার নিয়ন্ত্রণ করে চীন। মায়ানমারের সাথে সম্পর্ক ভালো না। ছিল একটাই দাস, শেখ হাসিনার নেতৃত্বাধীন একটাই কৃতদাস ছিল, তার পায়ের জুতা চাটতো। সেটা হলো বাংলাদেশের এই গৌরবান্বিত মাতৃভূমিকে তারা মোদির জুতা চাটার কাজে লাগাই দিছিল। এই হাসিনা চাটতো ইন দ্য নেম অফ বাংলাদেশ। সে বাংলাদেশ বসে গেছে। তো ভারতের টার্গেট কি? কোন দিক সামলাবে ভারত? নিজের পাশার কাপড় সামলাইতে বলেন। যে আরেকজনের বাড়িতে আরেকজনের পিছনে আঙুল ঢোকানোর আগে তুই তো নিজেকে ঠিক কর। এখন তোর সীমান্তের চারদিকে, ওদিকে চীন, তাহলে চীন, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার এবং বাংলাদেশ, পুরা ইন্ডিয়াকে ঘিরে ফেলছে। তার মানে তার এই ঔদ্ধত্য দাদাগিরির কারণে সবাই তার বিরুদ্ধে। এভরিবডি হেট ইন্ডিয়ান পলিসি। তো এর ইন্ডিয়ান টার্গেট কি হবে? ইন্ডিয়ান টার্গেট হবে আপনার পিছন দিয়ে আঙুল ঢোকাবে, আমার পিছন দিয়ে আঙুল ঢোকাবে, ওর পিছন দিয়ে আঙুল ঢোকাবে। এই আঙুলগুলো কেটে দেওয়া শিখতে হবে আমাদের। ঢুকানোর সঙ্গে সঙ্গে ঘেঁচাং আঙুল জানি আর বাপরে মারে করে আঙুল দূর। এই কৌশলে বাংলাদেশকে যেতে হবে। টার্গেট ওর কি আছে না আছে তা আমার কি যায় আসে? আমার বাংলাদেশ, আমার দেশ, আমার মাতৃভূমি, তুমি আমার প্রতিবেশী ভাই। আমরা চাই পিসফুল কোএক্সিস্টেন্স। তুমি তোমার বাড়িতে ভালো থাকো, আমাকে আমার বাড়িতে ভালো থাকতে দাও। তোমার আমরা মাথা খাবি না, তুমি আমার বাড়ি নিয়ে মাথা খাবে। আমার বউয়ের সাথে আমার কি রিলেশন হবে, আমার মায়ের সাথে আমি কিভাবে বিহেভ করব, আমার সংসারে আমি কিভাবে পড়ে, এটা তোরে মাতবরি করতে হয়েছে কেটা? তুই কে রে ভাই? তুই তো দুর্বৃত্ত, দস্যু, ডাকাত, নরঘাতক, মানুষ হত্যাকারী, হিংসা, হিংস্রতা, নৃশংসতা যাদের আদর্শ এই বিজেপি সরকার, তাদেরকে টার্গেট কি থাকলো না থাকলে আমার তো জানা আছে।